কেবল এক লোকমা নিয়ে মুখে দিয়েছি। এই মুহূর্তে নিচ থেকে কেয়ারটেকার আমার ফোন দিয়ে বললো যে ভাইয়া আপনাকে ধরতে র্যাব এবং পুলিশ টোটাল বাসা ঘিরে ফেলেছে, আপনি দ্রুত কিভাবে সেভ হবেন জানি না। তা আমি দেখলাম যে আজকে তো আর এই বাসা থেকে বের হওয়ার কোনো উপায় নেই, আমাকে অ্যারেস্ট হতেই হবে। আর একটা মজাদার ঘটনা বলি। তো আমি দেখলাম যে বাসা থেকে অ্যারেস্ট হওয়ার চেয়ে আমি একটু 6 তলায় যাই, দেখি অ্যারেস্ট বা গ্রেপ্তার এড়াতে পারি কি না। তা আমি 6 তলায় যে একটা ফ্ল্যাটে নক করলাম। নক করার পর আমি দরজা খোলার সাথে সাথে আমি ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর ওই পরিবার বললো যে ভাই এত রাতে আপনি কেন এসেছেন? আমি বললাম যে ভাই আমি একটু বিপদে পড়েছি, আমাকে একটু 10 মিনিট বা 20 মিনিট আশ্রয় দেন। কী বিপদ? আমি বললাম যে পুলিশ এসেছে, আমাকে ধরতে এসেছে, আমি রাজনীতি করি। এটা বলার সাথে সাথে টোটাল ফ্যামিলি কাঁপা শুরু করলো যে ভাই আপনি আমাদের বাঁচান, আপনি আমার বাসায় থাকেন না, আপনি আমরা এই পুলিশ টুলিশ ভয় লাগে আমাদের, আপনি বাঁচান। ছোট ছোট ছেলেমেয়েরা সহ দেখি যে মানে ভয় পেতে শুরু করলো। তখন খুব খারাপ লাগলো যে আমার জন্য এই নিরীহ ফ্যামিলিকে বিপদে ফেলে লাভ নাই। আমি তখন 7 তলায় উঠলাম। 7 তলায় একটা ফ্যামিলি থাকে। আমি নক করলাম, নক করার পর খুললো। আমি খোলার সাথে সাথে ঢুকে গেলাম। 2 আইনজীবী থাকে আর একটা স্টুডেন্ট থাকে ওই ফ্ল্যাটে, ভালো আইনজীবী দুজনই। আমাকে বললো যে এত রাতে আপনি কে? আমি বললাম যে ভাই আমি 4 তলায় থাকি, আমি একটু বিপদে পড়েছি, আমাকে একটু 10 মিনিটের জন্য আশ্রয় দেন। কী বিপদে পড়েছেন? তাই বললাম যে ভাই পুলিশ এসেছে, আমি একটু জাস্ট 10-20 মিনিট আমাকে আশ্রয় দেন। কেন পুলিশ এসেছে? আপনি ক্রিমিনাল? আপনার বিরুদ্ধে আপনি কি আমার এই বাসায় ক্রিমিনাল থাকে? তারা অ্যাস্টনিশ দুজন। আমি বললাম যে ভাই আমি ক্রিমিনাল না, আমি পলিটিক্স করি, আপনি তো আইনজীবী, আপনি জানেন যে আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করতেছে কোনো মামলা ছাড়া। কেন? ক্রিমিনাল কেস না থাকলে কখনো পুলিশ তাকে ধরতে আসে না। খুব শুদ্ধ ভাষায় বলতেছে সে। আমি খুব ঠান্ডা মাথায়, কারণ বিপদের সময় তো মাথা গরম করলে রেজাল্ট আসবে না, আমি খুব ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করলাম যে ভাই আমি ক্রিমিনাল না, আমি একজন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট ছেলে এবং আমি রাজনীতি করি, আমি একটি দায়িত্বশীল জায়গায় আছি, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির। কয় নো, নেভার, আপনি থাকতে পারবেন না, আপনি চলে যান। তখন তারপরে আমি জোর করে থাকতে চাচ্ছি যে ভাই আমি অ্যারেস্ট হয়ে গেলে আমার সংগঠনে অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক কিছু, অনেক ডেটা আমার কাছে, আমার মোবাইলে, আমার কম্পিউটারে, আপনি একটু আপনারা দুজন অ্যাডভোকেট চাইলেই পারবেন। তখন সে এসে আমার হাত জোর করে বলতেছে যে ভাই আপনি আমার পেটে লাথি দিয়েন না, আমার বাসা থেকে যদি কোনো ক্রিমিনালকে ধরে তাহলে আমাদের আইনজীবীর সনদ বাতিল হয়ে যাবে, আপনি আমার পেটে লাথি দিয়েন না। খুব খারাপ লাগলো, মানে যে চোখ দিয়ে পানি এসে গেল। তখন আমি বললাম যে ঠিক আছে ভাই, আপনি যেহেতু বললেন যে পেটে লাথি দিয়েন না, আপনাদেরকে পেটে লাথি দেবো না। তখন আমি ছাদে চলে গেলাম, যা থাকে কপালে। পরে পুলিশ 6 তলা পর্যন্ত চেক করে টোটাল বাসা তছনছ করে 7 তলায় আর ওঠে নাই, ছাদে ওঠে নাই। তখন আমি মানে গ্রেপ্তার এড়াতে পারলাম। তখন 4 তলায় যেয়ে আবার আমি ব্যাগটা গুছিয়ে আবার 7 তলায় গেলাম ওই অ্যাডভোকেট 2 ভাইয়ের কাছে, যে সরি বলে আসলাম যে ভাই ঠিক আছে, এত রাত্রে আপনাদেরকে বিরক্ত করার জন্য ধন্যবাদ, শুধু এই কথাটা বললাম। বলে বাইরে চলে গেলাম। চলে যে বন্ধুর বাসায় উঠলাম, যে এই যে আমাদের যে এই যে প্রতিনিয়ত কী সব ঘটনা ফেস করতে হয়েছে।